হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন, খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। আদালতের নিয়মকে তোয়াক্কা করছে না তৃণমূল, কটাক্ষে বিজেপি। কোনো নির্দেশিকা না আসায় খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়, এমনটাই দাবি করছেন ছাত্র পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার। এই নির্দেশ চাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে। কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে খোলা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়, আর সেই কার্যালয়ে লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ। সকাল থেকেই খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয়, চলছে যাবতীয় কাজকর্ম। ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অতনু পোদ্দারের দাবি, আমাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি, সেই জন্য আমরা বন্ধ করিনি। প্রিন্সিপালও আমাদের কিছু জানাননি, সেজন্যই আমরা প্রত্যেক দিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি। আপনারা ইউনিয়ন অফিসে বসছেন এখনো? হ্যাঁ, তো আমাদের কাছে কোনো নির্দেশ এসে পৌঁছায়নি। তো আমরা যেরকম রানিং কলেজ আছে সেরকমই আমরা কলেজ এসেছি। এখান থেকে কাজকর্ম হচ্ছে সব কাজকর্ম বলতে স্টুডেন্টদের যত রকম অসুবিধা হয়, ছোটোখাটো যে অসুবিধা হয় বা এমনি যে কোনো অসুবিধা হয় সেই যে হেল্পগুলো করা হয় সেগুলো আমরা করি। মানে প্রিন্সিপাল কিছু বলেনি এখনো? না, আমরা তো এখন রানিং কলেজ এসেছি, তো আমরা এখনো নির্দেশ সেরকম কিছু জানতে পারি। কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল বিচার ব্যবস্থা কেউ মানে না, এটাই তার প্রমাণ। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে, এটা নিন্দনীয় ব্যাপার। সামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন, যে কলেজে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে। আজকে সংবাদ মাধ্যমের সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা, আর কারা সেই ইউনিয়ন অফিসে নেতৃত্ব দিচ্ছেন, যাদের বিয়ে হয়ে গেছে, একটা দুটো বাচ্চার বাবা, তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন। এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে। তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত পুলিশে, যেখানে মহামান্য হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না, এটাই হচ্ছে আমরা এই জন্য বলছি বাংলায় এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক অশোক ভট্টাচার্য জানান, অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত তিনি দায়িত্বে রয়েছেন কলেজের, তবে তার কাছে কোনো নির্দেশিকা না আসায় তিনি কিছু করতে পারেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।